হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? দিদি বসো বসো। তুমি জল খাবে? দাঁড়াও। এ নাও জলটা একটু খাও। আর একটু জল খাও। আমি তোমার চোখে মুখে একটু জল দেবো গো, ভালো লাগবে তোমার। না না, কিছু করতে হবে না, আমি ঠিক আছি। শরীরটা তোমার খারাপ লাগছে তাই না? আমি একবার ভালো মাকে ডাকবো? না না, কাউকে ডাকতে হবে না, আমি ঠিক আছি। ওই আমার মাথাটা একটু। আমি বুঝেছি কেন এমনটা হয়েছে। এত বেলা হয়ে গেল এখনো তুমি না খেয়ে পুরো দুধটাও তো খেলে না। ঠান্ডা হয়ে গেল দুধটা। তুমি বরং ঘাটে এলে একটু বসো, বিশ্রাম করো। আমি নিচে গিয়ে বলছি তোমাকে খাবার দেওয়ার কথা। রানার, আমি এখন কি হলো? এবারে ধরলো না ফোনটা? কি বোকার মতো কথা এরা, যদি ফোনটা ধরতো তাহলে কি কথাটা না বলে রেখে দিতাম? দাদা, বেশি ঝুঁকি নেওয়াটা বোধহয় ঠিক হবে না। আমার মনে হয় একবার পুলিশে খবর দিয়ে দিলে কেমন? এই তো জানো না বোঝো না, একটা দুম করে কথা বলে দিলে পুলিশের কাছে কেন যাবো? ওরা মান সম্মানের প্রশ্ন আছে তো নাকি? মান সম্মানের আর বাকি কি আছে? কখন কি বাঁধবে তার জন্য কি অপেক্ষা করাটা ঠিক হবে? খেতে দিয়ে দেবো? অনেক বেলা হয়েছে, গরম গরম খেতেও ভালো লাগবে। দেবো? এই, তোকে কে বলেছে খেতে দিতে? না মানে আগ বাড়িয়ে সবসময় কথা বলতে যাস কেন? নিজে এখন এসব আর ভালো লাগছে না। দিদি, তুমি এদের উদ্দেশ্য জানো না? আরে আমাদের খাইয়ে দিতে পারলে তো ওরা নিজেদের উদরপূর্তিও করতে পারে। তুমি চেনো না এদের? এক সমস্ত উল্টোপাল্টা কথা। সত্যি ইরা, ভালো লাগলো ওকে যেতে বলো তো, ইরিটেটিং লাগছে। কিন্তু কেন? না মানে তোমাদের সমস্যাটা কোথায় বলো তো? আমি কথা বললে অবশ্য হাজার একটা সমস্যা হয়, কিন্তু ও এমন কি বলেছে যার জন্য ওকে এতগুলো কথা শোনানো হচ্ছে? ঠাকুরজি, কথায় কথা বাড়ে। ঠিক আছে মা, তুমি যাও, আমরা যখন খাবো তোমাকে বলে দেবো, কেমন? হাজারটা চিন্তা মাথায়, কখন কি হয়। ছুটকু বাড়িতে নেই, কি খবর আসে তার মধ্যে এই একজন। আমি আমার জন্য বলিনি গো, আমি মীরা দিদি যে আসছে তার জন্য বলেছি। কি বলি তুই কার কথা ভেবে বলছিস? না না, কিছু বলেনি। দাঁড়া, কথাটা চাপা দেওয়ার চেষ্টা করিস না। মানে তুই মীরার কথাটা জানিস? ও জানে মানে দুদিন বাদে গোটা পাড়াটা জানবে। সেই জন্যই বলেছিলাম দাদা, ওকে আগে ভাগে এই বাড়ি থেকে বিদায় করা হোক, তখন কেউ শুনলে তো আমার কথা। এখন তো মীরা দিদির সময় মতো খাওয়াটা দরকার। মীরা দিদি তো পোয়াতি, তোমরা যদি এখন না খাও তাহলে মীরা দিদি কি করে খাবে বলো তো? এই মীরা তো কত জন্মের বোন রে, সময় পাতিয়েছে বলে একটা দরদ উতলে উঠছে, তাই না? আমি কি কিছু ভুল বলেছি বলো? এইসব পীড়িতের কথা একদম আমাকে বলবি না, আমি বলে দিলাম। আমি কিন্তু হলো এত কি কথা হচ্ছে বলো তো? তোমাদের কি বলছো তুমি ওকে? তোমার নাকি হাজার একটা চিন্তা, তো ও তো তার মধ্যে একটা চিন্তা। ও বাপ রে বাপ, তোরা থামবে? তোমাদের মেয়েরা না মানে জাস্ট ইম্পসিবল। দাদা, সব কিছুর একটা সীমা আছে। একটা বাচ্চা মেয়েকে টেনে নিয়ে এসে যেভাবে দিনের পর দিন মেজে ওঠে। আস্তে লতু, চিৎকার করিস না।
এত চিৎকার আমার সহ্য হচ্ছে না। তাহলে সহ্য শক্তি বাড়াও দাদা। সারা জীবন অফিস আর ব্যবসা সামলেছো, সংসারে থাকলে বুঝতে জায়গাটা এতটাই জটিল। এত কথার কিছু নেই ঠাকুরজি। চিন্তায় চিন্তায় আমরাও তো মীরার ব্যাপারটা একদম ভুলেই গেছি। ওর যে ঠিক সময়ে খাওয়া দাওয়া উচিত, ঘুম উচিত, সেটা তো আমাদেরও খেয়াল রাখা দরকার না? আমাকে তো ভালো মা বলেছেন মীরা দিদির খেয়াল রাখতে। তোমরা তো চিন্তা করছো কেন? আমার তো কাজেই সময় মতো সব কিছু মনে করিয়ে দেওয়া। দিস ইজ জাস্ট টু মাচ। ওকে যেতে বলো তো, সারাক্ষণ দাঁড়িয়ে পাকা পাকা কথা বলে চলেছে। কেন, কি ভুল বলেছে ও? মীরার মধ্যে আমার বরকুর সন্তান বড় হচ্ছে। আমরা তো আমাদের কর্তব্যের প্রতি উদাসীন হয়ে গেছিলাম, কোনো খেয়ালই করি না ওর। বৌঠান, এসব কথা থাক না। না না, থাকবে কেন? বলো, সবাই চিৎকার করে বলো, সারা পাড়া জানুক। লোক তো এমনিতেও জানবে, অমনিতেও জানবে। লোক লজ্জার ভয় আমার নেই। আমার কাছে বরকু, মীরা আর ওদের সন্তানই এখন সব থেকে বেশি। কথাটা একটু স্বার্থপরের মতো হয়ে যাচ্ছে না ইরা? তোমার জায়গা যেখানে সেখানে যাও। এখানে দাঁড়িয়ে কি শুনছো? না শোনো, দেখো, বাড়াবাড়ি করো না, তোমাকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে। যাও বলছি। দাঁড়াও, তোমায় অশেষ ধন্যবাদ। তুমি সময় মতো না ধরিয়ে দিলে আমরা আমাদের কর্তব্য আর দায়িত্বের প্রতি উদাসীন হয়ে যাচ্ছিলাম। এসো ঠাকুরজি, আমরা ওদিকটা দেখি। তুই যা, বড় মার কাছে আমি দেখছি মীরাকে। এই মেয়েটাকে সহ্য হচ্ছে না আমার। যে করেই হোক একে এই বাড়ি থেকে বিদেয় করতে হবে। মা, আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন? এই মেয়েটাকে আমার আর সহ্য হচ্ছে না। আস্তে না আস্তেই পিমনিকে হাত করেছে, দেখতে পাচ্ছেন তো? এরপর এমন একদিন আসবে আমাদেরকে আঙুলের ডগায় নাচাবে। ওর ব্যাপারটা আমি পরে দেখছি, আগে দাদাকে দেখি। দাদা, খাবারের কথা যখন বলাই হলো, তখন আপনি একটু কিছু মুখে দিয়ে নেবেন। চলুন, তারপর কি করবেন না করবেন সেটা পরে ভেবে দেখবেন। এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? না, বলো কেন দাঁড়িয়ে আছো, বলো। যাও যাও বলছি, এক্ষুনি যাও। কি রে, আমি তখন থেকে তোকে ট্রাই করছি একবার। মীরা, আরে উঠতে হবে না। আরে শুয়ে থাকো না, বারণ। আচ্ছা ঠিক আছে, হেলান দিয়ে বসো। শরীরটা খারাপ লাগছে তাই না? না না, ঠিক আছি আমি। চোখ মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না। তোমরা টেনশন করো না, আমি সত্যি সত্যি ঠিক আছি। না খেয়ে দিয়ে কতক্ষণ মানুষ ঠিক থাকতে পারে আমি জানি না। শরীরে যদি একটু জুত আসে তাহলে খেতে এসো। আমি রেডি করছি, তুমি এসো। তোমরা
তোমরা সবাই আমাকে খুব খারাপ মেয়ে ভাবছো, তাই না? মেনেই নিতে পারছো না। আমি কি করে এসব? তোমাকে কি কেউ কিছু বলেছে? তাহলে আমি তো জানি এটা মেনে নেওয়া সম্ভব নয় কারোর পক্ষে। এটা তো পাপ। তুমি ভালোবেসেছো মীরা, যা হয়েছে ভালোবেসে হয়েছে, এতে তো কোনো ভুল নেই। ছোট হওয়ারও কিচ্ছু নেই। শুধু নিজের ভালোবাসার উপর বিশ্বাস হারিও না। আমি অনেক ভেবেছি, তারপর শুধু একটা কথাই মনে হলো, অভিশাপ আছে এই বাড়িতে। এখানে কারো ভালোবাসাই টেকেনি, তোমারটাও টিকলো না। আমার কৃষ্ণটাও ভালোবাসা হারা। আমি জানি ও সব বলেছে। ও বলেছে ওর কাছ থেকে ওর ভালোবাসা অনেক দূরে চলে গেছে, তাই তো চট করে চলে যাওয়াতে আমি ভুল কিছু দেখি না। কত লড়বে ও নিজের সাথে? ওর কোনো দোষ নেই। দোষ যদি করে থাকে কেউ, সেটা আমি করেছি। না মীরা, না, দোষ তোমাদের কারো নয়। ওর ভালোবাসা তো এত দূরে চলে গেছে যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। আর মৃত্যু বড় কঠিন সত্য মীরা। ও ঠিক তোমারই মতন কৃষ্ণের ভালোবাসাকেও কৃষ্ণের কাছ থেকে অনেক দূরে কেড়ে নিয়ে গেছে। ঠিক ভুল সমস্ত কিছু কেমন গুলিয়ে গেছে আমার। কি করা উচিত, কোনটা করা উচিত নয়, আমি জানি না। শুধু এইটুকু বলতে পারি যে কৃষ্ণ তোমাকে ফেলে কোথাও যাবে না। ও ঠিক ফিরে আসবে। আর ওর ফিরে এলে তোমরা একে অপরকে জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করো। তোমরা দুজনেই দুজনের ভালোবাসা হারিয়েছো। এবার দুজন দুজনকে সেটা ফিরিয়ে দিও। দেববর্মন ফোন করেছিল। দেববর্মন ফোন করে বলল মা তুমি যাও, রান্নাঘরের কাজ সামলাও। দেববর্মন তো বলছে যে মীরাকে আর কিশোরকে ওদের বাড়িতে পাঠাতে ওই দিরাগমনের ব্যাপারে। তুমি কি বললে? আমি কি বলবো, বললো শুনলাম, তারপর বললাম যে তোমাদের সঙ্গে কথা বলে জানাচ্ছি। সে কি দাদা, মানে আপনি আবার কার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন? এই বাড়িতে তো আপনার কথা, আপনার সিদ্ধান্তই সব। পরিস্থিতি তো আগের মতো নেই, সেরকম থাকলে কি আর এত কথার প্রয়োজন হতো? আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে একবার মীরার সঙ্গে কথা বলা দরকার। মীরা কি বলবে? এখানে তো ওর বাবা মার কথাটাই আসল।
পরিস্থিতি যাই হোক না কেন, মীরার বাবা মায়েরও তো কিছু শখ আহ্লাদ আছে। মানে আমি বলতে চাইছিলাম যে হাজার হোক, মীরা তো ওদের একমাত্র মেয়ে, একমাত্র সন্তান, আর ছোটকু ওনাদের একমাত্র জামাই, তো ওদেরও তো কিছু আশা আকাঙ্ক্ষা আছে। মেজ, এই নিয়ে আমরা পরে ভাবনা চিন্তা করব, এখনো তো সময় আছে। কিন্তু ওরা তো আশা করেই বসে থাকবেন, তাই না? তারপর যদি শেষকালে আমরা জানাই যে দিরাগমন টমন হবে না, তখন কি হবে? আমরা কি করে বলবো যে ওনাদের একমাত্র জামাই বাড়ি ছেড়ে চলে গেছে? আসলে ওর সঙ্গে আমি ওর কাছে কথা চেয়েছিলাম, ও জাস্ট কথা রেখেছে। এটাও ভাবতে পারিনি যে এই কথা দেবার পরও তো কিছু কর্তব্য থেকে যায়, সেগুলো তো পালন করতে হবে। সেগুলো ভাবেইনি। দেখা যাক কালকে ফিরুক, যদি না ফেরে তাহলে। আর তা যদি না হয় তাহলে মীরার বাবা মার কাছে মুখ দেখাবেন কি করে? কি হয়েছে বাবা? কি অদ্ভুত ভাগ্য আমার, আমাকে ভালোবেসে এ বাড়ির একজন শেষ হয়ে গেছে, আর একজনও চলে গেল বাড়ি ছেড়ে। ছুটকু যদি ফিরে না আসে, যদি আমার এই ভয়টাও সত্যি হয়, তাহলে তাহলে তো আমি সারা জীবন এবারে সবার কাছে অপরাধী হয়ে থাকবো। কি গো দিদি, এখানে কি করছো গো তুমি? দরজার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? ও বুঝেছি, ওভাবে পথের দিকে চেয়ে থাকলে উনি তাড়াতাড়ি আসবেন বুঝি। অনেক রাত হয়েছে, শুয়ে একটু জিরিয়ে নেবে, চলো এসো। কিন্তু ও যদি আসে? যদি আসে মানে? আসবে তো বটেই, কিন্তু এরকম দুর্বল শরীরে তুমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো তো? যাও ঘরে যাও, একটু ঘুমের দরকার তোমার, যাও। এভাবে আমার ঘুম আসবে না। ও তো ঠিক কথাই বলেছে মীরা। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, ও এলে তো তুমি জানতেই পারবে। ও আজ নাও আসতে পারে, তাই না? আমাদের সবার বিশ্বাস ও আজকে আসবে, তাই তুমি নিশ্চিন্তে যাও। আমি যাব তোমার সাথে। তুমি যাও দিদি, আমি তো আছি এখানে। উনি এলে আমি দরজা খুলে দেব। এটা হয়? আমি ঘরে গিয়ে ঘুমোবো আর তুই এখানে সারা রাত জেগে বসে থাকবি? তাতে কি? তুমি তো আমার সই পাতিয়েছো, সইয়ের জন্য একটা রাত জাগতে পারবে না? তুমি যাও দিদি, তুমি আমার সইকে নিয়ে যাও তো। তোমার সইয়ের কথা নিশ্চয়ই তুমি ফেলবে না। চলো আমার সাথে, এসো। ভালো মা, তুমিও যাও, গিয়ে শুয়ে পড়ো। চিন্তার কোনো কারণ নাই, আমি তো আছি এখানে। তুই একা জেগে থাকবি? তাতে কি, রাত জাগার অভ্যেস আছে আমার। আগে কত রাত জেগেছি আমার কৃষ্ণ ঠাকুরের জন্যে, কত পুতুল গড়েছি, চোখ এঁকেছি। তাছাড়া এ রাতের আর কতটাই বা বাকি বলো। যাও ভালো মা, তুমি শুয়ে পড়ো। তুই না কেমন জানি একটা। কি? কিছু না, এখানে বসে বসে তোমাকে একা একা রাত জাগতে হবে না। তুমিও যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। সব সময় পাকামি, আমি যেন না দেখি এখানে এসে তোমাকে।
সবে বিয়ে হয়ে এসেছে এই বাড়িতে, আর দিদি কিভাবে কষ্ট পাচ্ছে। তুমি ওর বরকে এনে দাও ঠাকুর, আজকেই ফিরিয়ে এনে দাও। আমি জানি স্বামী ছেড়ে যাওয়ার কষ্ট কি হয়। আমার কপাল তুমি দিদিকে দিও না গো, ও বড় ভালো মেয়ে, ও সইতে পারবে না। আমার ভাগ্যও তো জড়িয়ে আছে দিদির বরের সাথে। ওকে ফিরতে দে, ও ফিরলে ওকেই বরং বলবো তোর বরকে তোর কাছে খুঁজে এনে দিতে। ওনাকে তো আসতেই হবে। কি এলো? ঠাকুর কি শুনলো আমার কথা? কলকাতা বাবু,